গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা 17 আসনেও বিজয়ী হন। পরে বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ায় 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় উপনির্বাচন। নির্বাচনের দিন সকাল 7:30 থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। বিকেল 4:30 পর্যন্ত এই আসনের 151টি কেন্দ্রে ভোট পড়ে প্রায় 43%। তবে শুরু থেকেই বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা জেতার বিষয়ে আশাবাদী থাকলেও দিনভর নানান অভিযোগ তোলেন জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন তিনি। একটি পাতানো ইঞ্জিনিয়ারিং নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। আমরা তীব্র নিন্দা, ঘৃণা, প্রতিবাদ জানাই। বিভিন্ন কেন্দ্রে মব সৃষ্টি করে ভোট শেষ হওয়ার আগেই একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোট চুরি নয়, ভোট ডাকাতি নয়, পুলিং এজেন্ট, পুলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের সমন্বয়ে সব কেন্দ্রে নয়, তারা নির্দিষ্ট কিছু কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করবে। এরপর বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে শুরু হয় গণনা। সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল ঘোষণা করা হলে বাঁধ ভাঙা জোয়ার ও আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে। বড় ব্যবধানে জয়লাভ করেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থীর চেয়ে ৭৬,৩১১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে ধানের শীষের আধিপত্য ধরে রাখলেন তিনি। জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই জয় বগুড়ার আপামর জনতা ও গণতান্ত্রিকামী মানুষের জয়। দীর্ঘ 20 বছর বগুড়ার জনগণ, বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, বৈষম্যের শিকার ছিল, সেটি থেকে বগুড়াকে একটি আধুনিক বগুড়া আমরা রূপান্তর করতে চাই। এই জেলাকে অবহেলিত করে রাখা হয়েছিল, বৈষম্যের শিকার করা হয়েছিল। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, মহান পার্লামেন্টে যে আমি বগুড়াবাসীর কথা বলতে চাই। এদিকে নানান নাটকীয়তায় শেষ হয় শেরপুর 3 আসনের উপনির্বাচন। দিনের শুরুতেই একাধিকবার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সিল দিতে বাধ্য করা, বুথ দখল, এজেন্টদের বের করে দেওয়া ও হামলার অভিযোগ তোলেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। এক পর্যায়ে বেলা 2:45টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচনকে প্রহসনমূলক আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। সকাল থেকে ভোট শুরুর আধা ঘন্টা পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যে সকল অভিযোগ পেয়েছি, মান্দামারি দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি নেতা কাজী আবু তাহের ভোটারদেরকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে জামায়াতের ভোটার স্লিপ বিতরণের সময় শ্রীবর্দী উপজেলার সাবেক আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনের নেতৃত্বে প্রায় 1 থেকে 150 জন বিএনপি নেতাকর্মীরা জামায়াত কর্মীদের হাতে থাকা ভোটার তালিকা, স্লিপ, গুরুত্বপূর্ণ নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। এই আসনে 129টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন হাতাহাতির খবর পাওয়া যায়। পরে শুরু হয় ভোট গণনা। বেসরকারিভাবে ঘোষিত সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল 1,66,117 ভোট পেয়ে ভূমিধস বিজয় নিশ্চিত করে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পান 47,051 ভোট। অপর প্রার্থী বাসুদের মিজানুর রহমান পেয়েছেন 480 ভোট। এই আসনে ভোট পড়েছে 52.19%। এদিকে জয়ের পর জেলা নির্বাচন অফিসের সামনে উল্লাস ও আনন্দ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা। পাশাপাশি বড় ব্যবধানে জয় পাওয়ায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার পরে আমার প্রথম কাজ হবে, আমার অনেকগুলি প্রতিশ্রুতি আমি আমার শ্রীবর্দী ঝিনাইগাতি বাসীকে দিয়েছি
যে প্রতিশ্রুতিগুলি পূরণ করা এখন আমার পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই জানলাম যে রবিবার দুপুর 2টায় শপথ অনুষ্ঠান হবে এবং ইনশাল্লাহ শপথ গ্রহণ করার পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব এবং আমার এলাকার যে সমস্যাগুলি যেগুলি নির্বাচনে আমি স্থানীয়ভাবে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করার জন্য ওনার সার্বিক সহযোগিতা কামনা করব এবং ওনাকে 6 মাসের মধ্যে আমার শ্রীবর্দী ঝিনাইগাতিতে নিয়ে আসার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করব এবং আমার প্রতিশ্রুতিগুলি ইনশাল্লাহ পূরণ করার জন্য কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামায়াত।